হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছো যে নিউজটার জন্য, সেটাই আজকে অ্যানাউন্স করতে চলেছি। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য স্পেসিফিক্যালি। কি সেই নিউজ, কি সেই অ্যানাউন্সমেন্ট? তোমাদের অনেক মেসেজ পেয়েছি, অনেক কমেন্ট সেকশনে অনেক কমেন্ট দেখতে পেয়েছি, সঙ্গে পার্সোনাল অনেক মেসেজ পেয়েছি। তো ক্লাস 12 যারা কিনা এইবারে উচ্চ মাধ্যমিক অ্যাসপিরেন্ট, তোমাদের জন্য প্রথমে নিউজ আছে, অ্যানাউন্সমেন্ট আছে, সঙ্গে ক্লাস 11 এর জন্য কিন্তু খবর আছে। 11 এর খবরটা পরে দিচ্ছি, কারণ এখনো 11 এ ব্যাচ শুরু হতে সময় আছে, কিন্তু ক্লাস 12 তাদের তো একদম রেডি হয়ে থাকতে হবে। তাই ক্লাস 12 এর জন্য প্রথমেই অ্যানাউন্সমেন্ট থাকছে, তোমাদের জন্য শুরু হয়ে গেছে সূর্য স্যারের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ব্যাচ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর জন্য। দেখতেই পাচ্ছ ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যারা স্টুডেন্ট, তাদের জন্য বিশেষভাবে লঞ্চ হচ্ছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 এর জন্য অনলাইন এবং অফলাইন ব্যাচ। তো পুরো ব্যাচের ডিটেলস দেবো, অনলাইন ব্যাচে কোথায় ক্লাস হচ্ছে, অফলাইন ব্যাচে কিভাবে ক্লাস হচ্ছে, সমস্ত ডিটেলস দিয়ে দেবো। যারা যারা যেরকম ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারো, কোথায় কিভাবে যোগাযোগ করবে সেটাও বলে দেবো। তো এই হচ্ছে আমাদের টোটাল অ্যাডমিশন স্টার্ট হয়েছে এবং ক্লাসে শুরু হতে চলেছে। সেই ইনফরমেশনটা তোমাদের পৌঁছে দেওয়া খুবই জরুরি ছিল, কারণ প্রচুর মেসেজ আসছে, অনেকেই ওয়েট করে আছো ক্লাস শুরু হচ্ছে এবং ক্লাসে জয়েন করার জন্য। অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই কিন্তু ক্লাসেস থাকছে। তো চলো দেখে নেওয়া যাক, যে অনলাইনে করতে চাও যারা, তারা কোথায় করবে, কিভাবে করবে, যারা অফলাইনে করতে চাও তারা কোথায় করবে এবং কিভাবে ক্লাস করবে। কেউ যদি চাও অনলাইন অফলাইন মিলিয়ে মিশিয়ে ক্লাস করবো, তাহলেই বা কি করবে, সঙ্গে ব্যাচে কি কি ফ্যাসিলিটি থাকছে। তো চলো আমরা একটু ডিসকাস করে নিই কিরকম ভাবে ক্লাস চলবে, ক্লাসে ব্যাপারটা কেমন ভাবে চলবে, অনলাইন অফলাইন টোটাল ডিটেলস। তো ক্লাস 12 এর স্টুডেন্টস কোথায় তোমরা? ক্লাস 12 এর স্টুডেন্টস থেকে কমেন্ট চাইছি, জানাতে চাইছি, তোমরা কমেন্ট করে জানাও তোমরা অনলাইনে করতে ইন্টারেস্টেড না অফলাইনে করতে ইন্টারেস্টেড, সেটাও কমেন্ট সেকশনে তোমাদের দেখতে চাই, এবং কেমন করে সেই ক্লাসে জয়েন করবে সেটাও তোমাদের জানিয়ে দিতে চাই। তো ক্লাস 12 প্রথমে চলে আসি, যারা অনলাইন ক্লাস করতে চাইছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে। সো তোমরা নিশ্চয়ই জানো অনলাইন ক্লাসের সুবিধা, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে তুমি ক্লাস করতে পারো, কারণ আমাদের অ্যাপ সার্ভিসও শুরু হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে লক্ষ্যভেদ অ্যাপ। বেশ কিছুদিন হলো লঞ্চ হয়ে গেছে লক্ষ্যভেদ অ্যাপ, যেখানে স্টুডেন্টসরা বহু দূর থেকে, সে যে কোনো বোর্ডের স্টুডেন্টস হোক না কেন, বহু দূর থেকে তারা যে কোনো সময় ক্লাসেস করতে পারছে লক্ষ্যভেদ অ্যাপের মাধ্যমে। অর্থাৎ অনলাইন ক্লাস মেনলি থাকবে দুটো প্ল্যাটফর্মে, একটা তো কিছু ক্লাসেস তো থাকবেই ইউটিউবে, ইউটিউবে তো কিছু ক্লাসেস থাকবেই, অবশ্যই থাকবে, প্রত্যেকবার থাকে এবং এবারেও থাকবে, যেগুলো ফ্রি ক্লাসেস থাকবেই। সঙ্গে যারা পেড ক্লাস করতে চাও, যেখানে এক্সট্রা যা কিছু করানো হবে বা প্রপার সিস্টেমেটিক ওয়েতে যা কিছু থাকবে, সেই ব্যাপার স্যাপারগুলো যারা ফেসিলিটি যারা নিতে চাও, যারা পেড ক্লাস করতে চাও নিয়মিত ভাবে, তাদের জন্য থাকছে হচ্ছে আমাদের লক্ষ্যভেদ অ্যাপ। এই অ্যাপ কোত্থেকে পাবে? চলে যাবে গুগল প্লে স্টোরে। নিশ্চয়ই জেনে গেছো এতদিনে, এগুলো আর বলার কিছু নেই নতুন করে। সো গুগল প্লে স্টোরে যাবে এবং সেখান থেকে ডাউনলোড করে নেবে হচ্ছে এই লক্ষ্যভেদ অ্যাপ। এই অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে হচ্ছে যে অনলাইন ক্লাস করার জন্য, যারা অনলাইন ব্যাচে জয়েন করতে চাইছো তাদের জন্য পেয়ে যাবে নির্দিষ্ট একটা ব্যাচ, যে ব্যাচের নাম রাখা হয়েছে আণবিক ব্যাচ। খুঁজে নেবে আণবিক ব্যাচ, সেখানে বিভিন্ন কোর্স আছে, ঠিক আছে, কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, নিট, জেই, ইভেন ক্লাস 9 10 সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, সব বিভিন্ন রকমের সেখানে কিন্তু কোর্সেস আছে। ভুল কোর্সে জয়েন করে যেও না, চলে আসবে হচ্ছে আণবিক ব্যাচ। আণবিক ব্যাচ সেমিস্টার 3 এবং 4 ক্লাস 12 এর জন্য লঞ্চ হয়ে গেছে, যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে হচ্ছে লক্ষ্যভেদ অ্যাপের মধ্যে। সো তাড়াতাড়ি যাও গুগল প্লে স্টোর এবং সেখান থেকে ডাউনলোড করো লক্ষ্যভেদ অ্যাপ, এবং সেই অ্যাপ থেকে তোমরা অ্যাক্সেস করে নাও আণবিক ব্যাচ। আণবিক ব্যাচের ওখানে কোর্সের ডিটেইলস লেখা থাকছে, কি কি পাবে না পাবে সবকিছু লেখা থাকছে অ্যাজ ইউজুয়াল। যেরকম তোমরা জানো যে যা কিছু থাকে, কি কি থাকবে তাও একবার বলে দিচ্ছি। এগুলোর মধ্যে থাকবে হচ্ছে অ্যাজ ইউজুয়াল, কি কি থাকবে? অ্যাজ ইউজুয়াল থাকবে হচ্ছে আমাদের কি কি ফ্যাসিলিটি থাকছে, নরমাল লাইভ ক্লাস থাকছে, লাইভ ক্লাস থাকছে, সঙ্গে অ্যাজ ইউজুয়াল রেকর্ডেড ক্লাস থাকছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, যেগুলো ইউজুয়াল থেকেই থাকে আমাদের, সেই সমস্ত ফ্যাসিলিটি অ্যাজ ইউজুয়াল থাকছে। সঙ্গে পিডিএফ ক্লাস নোট থাকছে, সঙ্গে নিজেরা যাতে বাড়িতে প্র্যাকটিস করতে পারো তার জন্য ডিপিপি থাকছে, নিজেদের সেলফ প্র্যাকটিসের জন্য।
সেলফ প্র্যাকটিস, যারা কিনা নিজেরা প্র্যাকটিস করতে চাইছো তাদের জন্য ডিপিপি সুবিধা থাকছে, এর সঙ্গে মক টেস্ট থাকছে, মক টেস্টের কোশ্চেন পেপার অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল থাকবে, তোমরা সেখান থেকে মক টেস্ট গুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এবং এর সঙ্গে প্রশ্ন বিচিত্রা ও ছায়া বইয়ের বিশেষ প্রশ্নোত্তর। লেখার জায়গা হচ্ছে না, সংক্ষেপে লিখছি, প্রশ্ন বিচিত্রা এবং ছায়া বইয়ের কিছু বিশেষ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা থাকবে, যেগুলো কিনা পরীক্ষাতে আসার সর্বাধিক চান্সেস থাকবে। যে ধরনের কোয়েশ্চেন্স পরীক্ষাতে আসে এবং তার কেমন করে সেটাকে সলিউশন করবে, কুইকলি সলিউশন করবে, এমসিকিউ থাকবে, সেমিস্টার 3 তে তো এমসিকিউ থাকবে, তো কেমন করে করবে না করবে সেই বিশেষ প্রশ্নোত্তর কিছু ছায়া বই থেকে আমরা সলভ করব, সঙ্গে প্রশ্ন বিচিত্রারও সলিউশন থাকবে। এই সমস্ত কিছু কিন্তু অ্যাপের মধ্যে থাকছে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ থাকছে, বোর্ড ওয়ার্কের ক্লাস নোটের ডিপিপি থাকছে, মক টেস্টের সুবিধা থাকছে, এবং তার সঙ্গে প্রশ্ন বিচিত্রা এবং তার সঙ্গে ছায়া বই থেকে বেশ কিছু বিশেষ প্রশ্নোত্তর, একটু হাই লেভেলের প্রশ্নোত্তর, নিট যেই যদি কেউ প্রিপারেশন নাও সেই সমস্ত প্রশ্নোত্তর, এই সবকিছু থাকছে কিন্তু তোমার এই লক্ষ্যভেদ অ্যাপের মধ্যে। এর সঙ্গে বলে দিই লক্ষ্যভেদ অ্যাপ, এর সঙ্গে ইউটিউবেও বেশ কিছু ফ্রি ক্লাসেস থাকবে, যেখানে কিন্তু অ্যাপের মধ্যে যা কিছু থাকবে, সো এইগুলো যেগুলো বললাম সেগুলো সবই হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে থাকছে। সো অ্যাপ যেটা কিনা পেড ব্যাচ থাকছে, সেইখানে থাকছে। অ্যাপের মধ্যে পেড ব্যাচের প্রাইস রাখা আছে 2500 রাখা আছে, যেটা কিনা এই মোমেন্টে ডিসকাউন্ট চলছে, কনসেশন চলছে, দিয়ে সেটা 1500 এ অ্যাভেলেবেল। 2500 প্রাইস ছিল, কিন্তু সেটা এই মোমেন্টে কনসেশন যেটা চলছে সেই কনসেশনের থ্রু দিয়ে সেটা 1500 এ অ্যাভেলেবেল ফর বোথ সেমিস্টার 3 এন্ড সেমিস্টার 4। তোমরা চাইলে এক্ষুনি যাও গুগল প্লে স্টোরে লক্ষ্যভেদ অ্যাপ ডাউনলোড করো এবং আণবিক ব্যাচ খুঁজে নিয়ে সেইখানে প্রাইসটা তোমরা পে করতে পারলে, যেখানে বাই নাও অপশন থাকে ওখানে গিয়ে পে করতে পারলে, তোমরা এগুলো জানো, এগুলোর সঙ্গে কমফোর্টেবল তোমরা, সো পে করতে পারলে সেখানে তুমি ব্যাচের অ্যাক্সেস পাবে। ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, সবথেকে ইম্পর্টেন্ট, ক্লাস শুরু হচ্ছে 21 মার্চ থেকে। অ্যাপের মধ্যে লাইভ ক্লাস পাবে হচ্ছে 21 মার্চ থেকে, এবং ক্লাসের টাইমিং থাকছে অ্যাপ্রক্স 9:30 AM। ক্লাসের টাইমিং থাকছে অ্যাপ্রক্স সকালবেলা 9:30 AM। এখানে এই টাইমে রেগুলার বেসিসে ক্লাস হবে, এছাড়া অ্যাডিশনাল কি এক্সট্রা ক্লাস থাকবে না থাকবে সেগুলোতে নোটিফিকেশন থাকবে, কিন্তু রেগুলার ক্লাসেস যেগুলো থাকবে সেটা হচ্ছে এই টাইমে থাকবে। সো এই হয়ে গেল আমাদের টোটাল অ্যাপ এবং অ্যাপের থ্রু দিয়ে যারা ক্লাস করতে চাইছো সেই রিলেটেড ডিসকাশন। তোমাদের প্রাইসও জানিয়ে দেওয়া হয়েছে, সারা বছরের প্রাইস কিন্তু এটা অ্যাজ ইউজুয়াল, তোমরা জানো, এগুলো নতুন করে বলার কিছু নেই, যে টোটাল হোল ইয়ারের জন্য সেমিস্টার 3+4 এর হোল ইয়ার প্রাইস থাকছে হচ্ছে 1500, যেটা কিনা এই মোমেন্টে কনসেশন পাওয়া যাচ্ছে। 2500 প্রাইসটা ছিল, কিন্তু সেটাকে কমিয়ে দেওয়া হয়েছে, কিছুদিনের জন্য এই অফারটা আছে, এবং 1500 তোমরা কিন্তু এই প্রাইসে ব্যাচটা পেয়ে যাবে। আমি জানি অনেকেই অলরেডি ব্যাচে জয়েন করে গেছো, যারা এখনো জয়েন করোনি বা ভাবছো যারা এখন অব্দি ব্যাচের মধ্যে জয়েন করোনি তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্যাচের মধ্যে জয়েন করে যাও। আমি জানি অনেকেই জয়েন করে গেছো, আর যারা এখনো জয়েন করোনি ভাবছো কি করবে না করবে, যারা আমার কাছে ক্লাস করতে পছন্দ করো তারা অবশ্যই তাড়াতাড়ি ব্যাচে জয়েন করে যাও, কারণ সেখানে অনেক কিছু থাকছে। ঠিক আছে, পুরো কেমিস্ট্রিকে একদম কনসেপচুয়ালি তোমাকে রেডি করে দেওয়া হবে, যাতে সেমিস্টার 3 তে 11 দেখো কেমন কেটে গেছে, যা হয়ে গেছে হয়ে গেছে, বাট সেমিস্টার 3 তে যেন তুমি আর না পিছিয়ে পড়ো। আগের বছরও সেমিস্টার 3 তে 35 এ 35 নিয়ে এসেছে স্টুডেন্টসরা, তো এই বছর তুমি কেন পারবে না? তাই তুমি যদি পিছিয়ে না পড়ো তার জন্য তাড়াতাড়ি ব্যাচে জয়েন করো, কারণ 21 মার্চ থেকে কিন্তু পেড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। লাইভ ক্লাস থাকছে সকাল 9:30 অনওয়ার্ডস। এর সঙ্গে ইউটিউবে যে ক্লাসগুলো থাকছে, যেগুলো বলে দিই, ইউটিউবের ক্লাসে মেনলি কি থাকছে, এখানেও প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একটা করে সামারি ভিডিও বলতে পারো বা ওয়ান শট ভিডিও বলতে পারো, সেটা কিন্তু থাকছে। ইউটিউবে কিন্তু প্রত্যেক চ্যাপ্টারের উপরে একটা ওয়ান শট বা টু শট ভিডিও থাকবে, যেখানে পুরো চ্যাপ্টারটাকে একটা রেডি করে দেওয়া হবে। চ্যাপ্টারের মেন যে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলো আছে, সেই মেন ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলো যারা সামাও হয়তো ক্লাস জয়েন করতে পারছো না, বা হয়তো অন্য কোথাও জয়েন করে গেছো কিন্তু পাশাপাশি আমার ক্লাসটাও করতে চাইছো, তাদের জন্য এই বিশেষ সুবিধা থাকছে যে ওয়ান শট বা টু শট ক্লাসেস থাকবে, যেখানে কিনা পুরো চ্যাপ্টারটার একটা ইম্পর্টেন্ট সামারি করে দেওয়া হবে। আচ্ছা, অ্যাপের মধ্যে আরো একটা জিনিস থাকছে যেটা তোমাদের বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউমেরিক্যাল। ঠিক আছে, নিউমেরিক্যালও কিন্তু থাকছে এই পুরো জিনিসটার মধ্যে।
প্রচুর অঙ্কের জায়গা আছে, সো অঙ্কটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু নিউমেরিক্যালের একদম মানে অনেক অনেক করে নিউমেরিক্যাল প্র্যাকটিস করানো হবে। ঠিক আছে, নিউমেরিক্যাল গুলো কিন্তু থাকছে। ওকে, আর ইউটিউবের ক্লাসেও বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার থাকবে এবং তার সঙ্গে ওয়ান শট থাকবে, ওয়ান শট বা টু শট, এন্ড বেশ কিছু কোয়েশ্চেন আনসার তো প্রশ্ন বিচিত্রা বলো বা ছায়া বইয়ের বেশ কিছু বিশেষ প্রশ্নোত্তর বলো, সে যেটাই বলো না কেন কিছু তো অ্যাপে থাকবে, কারণ অ্যাপে একটু বেশি বেশি করে ক্লাসেস হয় তোমরা জানো অ্যাজ ইউজুয়াল। কিন্তু সঙ্গে তার মানে এই নয় ইউটিউবে কিছুই থাকছে না, ইউটিউবের জন্য কিন্তু থাকছে হচ্ছে ওয়ান শট ক্লাসেস থাকছে, টু শর্টস ক্লাসেস থাকছে এবং সঙ্গে বেশ কিছু কোয়েশ্চেন আনসারের প্র্যাকটিস থাকছে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সেমিস্টার 3 এর জন্য যা কিছু চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলোর উপরে, যাতে তোমার একটা ওভারঅল প্রিপারেশনস হয়ে যায়। যারা অ্যাপে ক্লাস করছে তাদের তো একদম রেডি হয়ে যাচ্ছে, যারা ইউটিউবে ক্লাস করছে তাদের জন্য কিন্তু এই সুবিধাটা থাকছে। কারণ তোমরা অনেকেই হয়তো আমার কাছে ক্লাস করতে চাও, সামাও হয়তো জয়েন করতে পারছো না বা অন্য কোথাও জয়েন করে গেছো, বাট স্টিল আমার ক্লাসটা তোমরা পছন্দ করো বা দেখতে চাও, তোমাদের জন্য এই সুবিধা থাকছে। অর্থাৎ ইউটিউবে ক্লাসেস থাকছে, সঙ্গে লাক্সবেদ অ্যাপের মধ্যেও ক্লাসেস থাকছে। অ্যাপের মধ্যে তোমাকে খুঁজে নিতে হবে আণবিক ব্যাচ, এবং আণবিক ব্যাচের মধ্যে কি কি সুবিধা থাকছে সেটা আমরা দেখলাম। এখন আমরা চলে আসি যারা অফলাইনে ক্লাস করতে যাচ্ছে। প্রচুর স্টুডেন্টস কলকাতাতে যারা বিশেষ করে থাকো কলকাতার আশেপাশে, তারা অফলাইন ব্যাচে জয়েন করার জন্য আমাকে জানতে চেয়েছো। সো অফলাইনে জয়েন করার উপায় কি? কি কোনো উপায় আছে? নিশ্চয়ই আছে। অফলাইনে প্রপার ওয়েতে ক্লাসেস হচ্ছে। যারা অফলাইন ব্যাচে জয়েন করতে চাও, মানে কলকাতায় থাকো, কলকাতায় যারা থাকো অফলাইন ব্যাচে কারা জয়েন করতে পারবে? যারা কলকাতা বা তার আশেপাশে থাকো, কারণ হচ্ছে ক্লাসেসটা হচ্ছে কলকাতা থেকে, প্রপার কলকাতা থেকে। সো ক্লাসে জয়েন করার জন্য কি করতে হবে সেটাও বলে দিই, তোমরা চলে যাবে। প্রথমে বলে দিই লোকেশন কোথায়, কলকাতার কোন লোকেশনে এই ক্লাসটা হচ্ছে? দুটো লোকেশনে ক্লাস হচ্ছে, এক হচ্ছে কেষ্টপুর, কেষ্টপুর যেটা কিনা ভিআইপি রোডের কাছে, এয়ারপোর্টের কাছে, ভিআইপি রোডের কাছে কেষ্টপুর এলাকায় ক্লাস হচ্ছে, এবং আরেকটা ক্লাস হচ্ছে নাগের বাজার। এই দুটো এরিয়া, এটা হচ্ছে এয়ারপোর্টের কাছে। ঠিক আছে, সো কেষ্টপুর যেটা কিনা ভিআইপি রোডের কাছে এবং নাগের বাজার যেটা কিনা এয়ারপোর্টের কাছে, এইখানে আমাদের অফলাইন ব্যাচেস এর ক্লাসগুলো অলরেডি কিন্তু শুরু হতে চলেছে, এবং এই ক্লাসটাও কিন্তু শুরু হচ্ছে 21 মার্চ সকাল 9:30 থেকেই। ঠিক আছে, সুতরাং একই টাইমে কিন্তু আমাদের অফলাইন ব্যাচে শুরু হতে চলেছে। যে টাইমে আমাদের অনলাইন ব্যাচের ক্লাস হচ্ছে, সেখানে অনলাইন ব্যাচের পাশাপাশি আমাদের অফলাইন ব্যাচের ক্লাসও শুরু হতে চলেছে 21 মার্চ থেকেই। অফলাইন ব্যাচও কমেন্সিং ফ্রম 21 মার্চ। যারা জয়েন করতে চাও তারা ইমিডিয়েটলি জয়েন করে যাবে, 21 মার্চ থেকে জয়েন করতে পারো। ইমিডিয়েটলি জয়েন করবে, কিভাবে জয়েন করবে সেটাও বলে দেবো। যারা অফলাইনে জয়েন করতে চাও, সকাল 9:30তে ব্যাচ থাকছে, যে ব্যাচটা কিনা অনলাইনেও থাকছে, সঙ্গে সেই ব্যাচটাতে কিন্তু কেউ যদি অফলাইনে থাকো, কাছাকাছির মধ্যে থাকো, তাহলে অফলাইনে জয়েন করতে পারো। অফলাইনে পড়ার অনেক সুবিধা আছে, তোমরা জানো যে সামনে বসে, টিচারের সামনে বসে পড়াশোনা করবে, কি কি নোটস দিচ্ছ আমি সেটা দেখতে পারবো, তোমাকে মনিটর করতে পারবো, তোমাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবো। অনলাইনে পড়াশোনা করা কিছু তো ডিমেরিটস আছে, কিছু যেরকম মেরিটসও আছে, ডিমেরিটসও আছে। তো অফলাইনে যারা সামনে থেকে একদম বসে শিখতে চাও, সামনে বসে ক্লাস করতে চাও, একদম আমার হাতে, আমি যেরকম হাতে ধরে ধরে তোমাদের শেখাবো সেইভাবে শিখে নিতে চাও, যে কেমিস্ট্রিতে আনসার কেমন করে লিখতে হবে। কেমিস্ট্রির একটা প্রবলেম আছে যেটা তোমরা প্রায় ফেস করো, সেটা হচ্ছে এখানে প্রপার ওয়েতে আনসার লিখতে না পারলে কিন্তু তুমি মার্কস পাবে না, তাই না? সাবজেক্টিভ এক্সামস এর জন্য যে প্রবলেমটা আছে সেমিস্টার 4 এ গিয়ে তোমাদের ফেস করতে হবে। তো তার জন্য লেখাটাও কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে। এরকম যদি হয়ে যায় কেবলমাত্র তুমি এমসিকিউ প্র্যাকটিস করে যাচ্ছ এন্ড লেখার কোনো প্র্যাকটিস নেই, তাহলে সেমিস্টার 4 এ গিয়ে কিন্তু একদম হোঁচট খেয়ে পড়বে, যেটা অনেকের সাথে এবারে হয়েছে। আমি চাই না তোমার সাথে সামনের বারে হোক, সেই জন্য তোমাকে এখন থেকে অ্যালার্ট করে রাখলাম, লেখার প্র্যাকটিসও থাকতে হবে। তার জন্য অফলাইন ব্যাচে অনেকে জয়েন করতে ইন্টারেস্টেড, যারা জয়েন করতে চাও তারা অফলাইন ব্যাচে জয়েন করার জন্য কি করবে না করবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তো অফলাইন ব্যাচ হচ্ছে কেষ্টপুর এবং নাগের বাজার, এই দুটো এলাকাতে। ফেসিলিটি একই রকম থাকছে, অর্থাৎ ক্লাসেস থাকছে, লাইভ ক্লাসেস থাকছে, এবং তার সঙ্গে যা কিছু বললাম নিউমেরিক্যাল সলভ করা থাকছে, এই সমস্ত ফেসিলিটি থাকছে। তবে অফলাইনের জন্য আরো একটা সুবিধা থাকছে, যেটা কিন্তু এক্সক্লুসিভ সুবিধা। যদি অফলাইনের কোন স্টুডেন্ট সে বলো যে স্যার আমি কি অনলাইন ব্যাচটাও জয়েন করে রাখতে পারি, হ্যাঁ ডেফিনেটলি তুমি অনলাইন ব্যাচে জয়েন করে রাখতে পারো। কারণ হতে পারে তুমি অফলাইনে পড়ছো কিন্তু তারপরও তোমার হয়তো ভিডিওস দেখতে লাগছে, রিভিশন করতে লাগছে, হয়তো অফলাইনে পড়তে গিয়েও তুমি হয়তো কোনো একটা ক্লাস মিস করে গেছো, বা হয়তো এমনিতে অফলাইনে পড়ো কিন্তু বৃষ্টি পড়ছে, কোনো অসুবিধা হয়েছে, শরীর খারাপ হয়েছে, ক্লাসে হয়তো এসে পৌঁছতে পারছো না। এই সমস্ত সিচুয়েশনে তুমি হয়তো চাইছো ক্লাসটা যদি অনলাইনে হতো ভালো হতো, অথবা কোনো ক্লাস মিস করে গেছো, মিস ক্লাসটা তুমি ভিডিও দেখে নিতে চাইছো, অথবা কোনো ক্লাসে হয়তো করেছো তারপর আবার রিভিশন করতে চাইছো। তাই অফলাইনে স্টুডেন্টসদের জন্য বিশেষ যে সুবিধা থাকছে, অ্যাপে কেবলমাত্র যে অনলাইন স্টুডেন্টসরাই জয়েন করতে পারবে তা নয়,
যারা অফলাইন স্টুডেন্টস তারা যদি এই তিনটে সিচুয়েশনে পড়ে যাও, কোনো ক্লাস তোমার মিসিং হয়ে গেছে, ক্লাসে অ্যাবসেন্ট ছিলে তুমি, তাহলে সেই ক্লাসের পড়াটা বুঝবে কি করে? সেই ক্লাসে তো মিসই হয়ে গেল। হতে পারে কোনো একটা ক্লাস করেছো কিন্তু তারপরেও তুমি রিভিশন করতে চাও, পড়াটা মাথায় ঢোকেনি ঠিক মতন, রিভিশন করা খুব জরুরি বলে মনে হচ্ছে, কারণ মাথার উপর দিয়ে গেছে হয়তো যখন ক্লাস করেছিলে, বা মাথায় ঢুকেছে স্টিল তুমি মনে হচ্ছে রিভিশন না করলে ঠিক মনে থাকছে না, রিভিশন করতে চাও, তোমার তার জন্য ভিডিওটা দেখতে হবে আর একবার, এবং তার সঙ্গে হয়তো কোনো একদিন দুদিন তুমি মনে করছো ক্লাসটা অ্যাপের থ্রু দিয়ে অনলাইন ক্লাসেই করিনি, অনলাইনেই করিনি, আসতে হয়তো পারছো না কোনো কারণে, এসে উঠতে পারছো না কেন? কারণ হয়তো মেবি বৃষ্টি পড়ছে, মেবি তোমার শরীর খারাপ, মেবি বাড়িতে কোনো গেস্ট এসেছেন, কোনো প্রবলেম হয়েছে, যে কারণে তুমি ক্লাসটা তো মিস করতে চাইছো না, কিন্তু অনলাইনে অ্যাপের থ্রু দিয়ে করে নিতে চাইছো। তাই যারা অফলাইনে পড়ছো তাদের জন্য এক্সট্রা বেনিফিট এটাই থাকছে, তারা অনলাইনের ব্যাচেও জয়েন করে থাকতে পারো অফলাইনে পড়ার পাশাপাশি। অফলাইনে যখনই পড়ছো না কেন তার পাশে যদি তুমি অনলাইন ব্যাচেও জয়েন করে থাকো, যার প্রাইস তোমাদেরকে আগেই বলা হয়েছে, যেটা কিনা এই মোমেন্টে কনসেশন চলছে, তুমি যদি এই অনলাইন ব্যাচে জয়েন করে থাকো তাহলে কিন্তু তুমি ক্লাসগুলো যেগুলো মিসিং হয়ে যাচ্ছে, যেগুলো কিনা তোমার রিভিশনের দরকার হচ্ছে, সেই ক্লাসের টোটাল ভিডিও রেকর্ড যারা কিনা অনলাইন স্টুডেন্টস তারা তো পাচ্ছেই, তোমরাও কিন্তু সেটা পেতে পারবে। তার মানে কি এইগুলো কি কেবলমাত্র অনলাইনদের জন্য? একেবারেই না, অফলাইনেও কিন্তু এই সমস্ত জিনিসপত্রগুলো অ্যাক্সেস করতে পারবে, অর্থাৎ অফলাইন স্টুডেন্টসরাও অ্যাপের থ্রু দিয়ে এই সমস্ত ফ্যাসিলিটি অ্যাক্সেস করতে পারবে। রেগুলার যেরকম ক্লাস হয় সেটা তো থাকবেই, রেগুলার যেরকম মক টেস্ট হয় অফলাইনের ব্যাচে, রেগুলার ক্লাস, রেগুলার মক টেস্ট, প্রশ্নবিচিত্রা, এটা ওটা সমাধান, এগুলো তো সবই থাকবে। তার সঙ্গে কেউ যদি মনে করো না আমার ভিডিও ব্যাকআপটাও প্রয়োজন, আমার রিভিশন করতে লাগে, আমার ক্লাস মিস হতে পারে, তার জন্য তারাও চাইলে অনলাইন ব্যাচে অনলাইন ব্যাচটা মানে লাক্সবেদ অ্যাপ ডাউনলোড করে অনলাইন ব্যাচে জয়েন করে থাকতে পারো, যেখানে কিন্তু তুমি সমস্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং গুলো পেতে থাকবে। তো এই হলো আমাদের টোটাল আণবিক ব্যাচ, যেটা অনলাইনের জন্য জয়েন হয়েছে, লঞ্চ হয়েছে, এবং তার সঙ্গে অফলাইনের জন্য আমাদের ক্লাস চলছে কলকাতার কেষ্টপুর ভিআইপি রোডের উপরে এবং কলকাতার নাগেরবাজার এয়ারপোর্টের কাছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তাহলে জয়েন কি করে করবে, কারণ ক্লাস তো ধামাকাদার ভাবে একদম শুরু হচ্ছে, 21 মার্চ থেকে ক্লাসটা একদম ধামাকাদার ভাবে শুরু হয়ে যাচ্ছে। কোশ্চেন হচ্ছে জয়েন করবে কি করে? তোমাকে যেতে হবে ডেসক্রিপশন সেকশনে, ডেসক্রিপশন সেকশনে যাবে এবং সেখানে দেখবে কাস্টমার কেয়ার বা স্টুডেন্ট কেয়ার নাম্বার দেওয়া আছে, ওই স্টুডেন্ট কেয়ার নাম্বারে ফোন করবে, ওখানে ফোন করলেই তুমি যদি কোনো এনকোয়ারি থাকে তুমি সেখানে এনকোয়ারি করতে পারো, অথবা অফলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অফলাইন ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য ওই স্টুডেন্ট কেয়ার নাম্বারে তোমাকে ফোন করে নিতে হবে। অনলাইন ব্যাচে তো কেমন করে অ্যাডমিশন নেবে বলেই দিলাম, অ্যাপ ডাউনলোড করতে হবে এবং আণবিক ব্যাচে জয়েন করতে হবে। যদি কোনো রকম কোনো ডাউট থাকে, কোয়েরি থাকে, তাহলে তুমি যে স্টুডেন্ট কেয়ার নাম্বারটা দেওয়া থাকবে ডেসক্রিপশন সেকশনে, সেখান থেকে গিয়ে, তার মানে তোমাকে যেতে হবে হচ্ছে ডেসক্রিপশন সেকশনে, ডেসক্রিপশন সেকশনে যাও, তার সঙ্গে আমি তোমাকে জানিয়েও দিচ্ছি এই নাম্বারে তুমি চাইলে কলও করতে পারো। সো এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট কেয়ার নাম্বার। স্টুডেন্ট কেয়ার নাম্বার হচ্ছে 9403890846 9403890846। এটা হচ্ছে আমাদের লক্ষ্যভেদের স্টুডেন্ট কেয়ার নাম্বার। এখানে কল করে তোমাকে 2 নাম্বার অপশন চুজ করতে হবে কোচিং এর ব্যাপারে, যদি তোমার কোচিং নেওয়ার জন্য, অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো কিছু, এখানে কল করলেই বলবে যে 1 টিপুন 2 টিপুন, যেরকম বলে আর কি স্টুডেন্ট কেয়ার নাম্বার গুলোতে, মানে যে কোনো কেয়ার নাম্বার, যে কোনো আমরা যদি কাস্টমার কেয়ারে ফোন করি যেরকম বলে আর কি। সো তোমাকে 2 নম্বর অপশন চুজ করতে হবে। 2 নম্বর অপশনে তুমি দেখতে পাবে যে কোচিং এর অ্যাডমিশনের জন্য ইনকোয়ারির কথা জিজ্ঞেস করছে। সো তুমি সেইখানে যদি 2 নম্বর অপশন টেপো তাহলে তোমাকে কোচিং রিলেটেড কোন ইনকোয়ারি আছে, তুমি অফলাইনে ভর্তি হতে চাও, লোকেশনটা জানতে চাও, এক্স্যাক্টলি অফলাইনে লোকেশন কোথায় আছে, বা অনলাইনে ভর্তি হতে চাও কিন্তু কোনো অ্যাপ ডাউনলোড করতে কি কোনো প্রবলেম হচ্ছে, বা কোথাও কোনো ইস্যু হচ্ছে, কোন ব্যাচটা নেবে বুঝতে পারছো না, এরকম যে কোনো রকমের কোয়ারির জন্য তুমি কিন্তু এই 2 নম্বর অপশনটা টিপতে পারো, এবং সেখানে যে কোয়ারিটা তোমার যা কিছু কোশ্চেন থাকবে সেটা তোমাকে মিট আপ করে দেওয়া হবে, এবং তারপরে তুমি আরামসে জয়েন করে দিতে পারো আইদার অফলাইন ব্যাচে অথবা অনলাইন ব্যাচে। অনলাইন ব্যাচের নাম কিন্তু মনে রেখো আণবিক ব্যাচ। ক্লাস 12 এর জন্য সেমিস্টার 3 and 4 এর লঞ্চ হয়ে গেছে, অনলাইন ব্যাচ, আণবিক ব্যাচ, সঙ্গে অফলাইনে ক্লাস চলছে, তাড়াতাড়ি জয়েন করো। তো এই তো গেল ক্লাস 12 এর ব্যাপার। যারা সদ্য মাধ্যমিক দিয়েছো, যারা 11 এ উঠবে, সায়েন্স নিয়ে পড়বে ভাবছো, তাদের জন্য কি কোনো খবর নেই? প্রথমেই বলেছিলাম 11 এর জন্য খবর আছে, যেটা কিনা এপ্রিল থেকে ক্লাসে শুরু হচ্ছে। এখন তো একটু ঘোরার মোডে আছো, তো যাই হচ্ছে একটু রিল্যাক্স হয়েছে, মাধ্যমিকের মতন বড় পরীক্ষা হয়ে গেছে,
তো সেই পরীক্ষার পরে যারা ভাবছো এখন সায়েন্স নিয়ে পড়বে, নিট বা জেই প্রিপারেশন নেবে, দারুণ ভাবে মোটিভেটেড, তাদের জন্য আছে সুখবর, তাদের জন্য অনলাইন অফলাইন সেম ওয়েতে ব্যাচ লঞ্চ হয়ে গেছে। সেই ডিটেলসটা কি জানবে না? চলো সেই ডিটেলসটা আমরা জেনে নিই যে 11 এর স্টুডেন্টসদের জন্য কি খবর আছে। তো 11 এর খবর হচ্ছে এরকম, 11 এর জন্য সেমিস্টার 1 এন্ড 2 এবং সেমিস্টার 1 এন্ড 2 এর জন্য সেম ওয়েতে থাকছে, তাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে এবং এখানেও থাকছে দুই রকম ফ্যাসিলিটি। কি কি ফ্যাসিলিটি? সমস্ত ক্লাসের ডাবল ফ্যাসিলিটি থাকছে। সো ক্লাস 11 এর জন্য কি থাকছে? ক্লাস 11 এর জন্য থাকছে সেম ওয়েতে অনলাইন ব্যাচ এবং অফলাইন ব্যাচ। অফলাইন ব্যাচের লোকেশন নিশ্চয়ই তোমরা জেনে নিয়েছো, কোথায় কোথায় হচ্ছে? কলকাতার কেষ্টপুর, যেটা কিনা ভিআইপি রোডের কাছে, এবং কলকাতার নাগের বাজার, যেটা কিনা এয়ারপোর্টের কাছে। ঠিক অফলাইন সেন্টার কেষ্টপুরে একটা আছে এবং নাগের বাজারে আছে, যেখানে কিন্তু অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে। সিট খুবই লিমিটেড, কারণ অফলাইন ব্যাচে নিশ্চয়ই বুঝতে পারছো আনলিমিটেড সিট প্রোভাইড করা পসিবল নয়, লিমিটেড সিট ক্যাপাসিটি, লিমিটেড বসার জায়গা। তাই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি অফলাইনে যারা জয়েন করতে চাও তারা তাড়াতাড়ি কেষ্টপুর বা নাগের বাজার যেখানে জয়েন করতে চাও না কেন, যে কাস্টমার কেয়ার, যে স্টুডেন্ট কেয়ার নাম্বার তোমাদের দেওয়া হয়েছে, স্টুডেন্ট কেয়ার নাম্বারটা কোথায় গেল? এই যে স্টুডেন্ট কেয়ার নাম্বার, এই যে স্টুডেন্ট কেয়ার নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারটা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে, এখান থেকে নোট করে নিতে পারো। এই স্টুডেন্ট কেয়ার নাম্বারে তোমরা কল করো এবং অ্যাডমিশনের জন্য যারা যা কিছু ইনকোয়ারি আমাদের অফিসে চলে এসো, আমাদের সেন্টারে চলে এসো, এখানে এক্সপার্টরা বসে আছেন, আমিও থাকবো। তো এখানে তোমাদের সঙ্গে দেখা হবে। যারা অফলাইনে ইনকোয়ারি করছো বা অফলাইনে জয়েন করতে চাইছো চলে আসি, যারা অনলাইন করতে চাও, যারা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় এসে উঠতে পারবে না কিন্তু আমার ক্লাস করতে ইন্টারেস্টেড, আমার ভিডিওস দেখেছো, আমার ক্লাস পছন্দ, কেমিস্ট্রি সাবজেক্টকে আমার থ্রু দিয়ে ভালোবাসতে চেয়েছো বা পেরেছো, তাদের জন্য থাকছে অনলাইন ব্যাচের সুবিধা। সো অনলাইন ব্যাচের অ্যাজ ইউজুয়াল দুটো সেকশন থাকছে, একটা ইউটিউব সেকশন যেটা কিনা আমরা এক্ষুনি ডিসকাস করছিলাম, যেখানে কিনা প্রত্যেকটা চ্যাপ্টারে একটা ওয়ান শট বা টু শট ভিডিও পাবে, কিছু কোশ্চেন আনসার ডিসকাশন পাবে, অর্থাৎ ইউটিউবে অ্যাজ ইউজুয়াল একটা ফ্রি ব্যাচ যেরকম চলে প্রত্যেকবার চলেছে, এবারও চলতে থাকবে। সূর্য স্যারের তরফ থেকে ফ্রি ব্যাচ ইউটিউবে যেরকম চলে সেরকম চলতে থাকবে। কিন্তু তুমি যদি পেড ব্যাচে আসতে চাও, পেড ব্যাচে অবভিয়াসলি তুমি জানো কিছু ফ্যাসিলিটি থাকবে, সেই পেড ব্যাচে আসতে চাও তাহলে তোমাকে ডাউনলোড করতে হবে এক্ষুনি লক্ষ্যভেদ অ্যাপ। এই লক্ষ্যভেদ অ্যাপ ডাউনলোড করো এবং এখানে গিয়ে কোন ব্যাচ পারচেজ করবে? 11 একটু ছোট তাই না, 12 এর থেকে তো একটু ছোট, তাই 11 এর ব্যাচের নাম দেওয়া হয়েছে পারমাণবিক ব্যাচ। 11 হচ্ছে আমাদের পরমাণু শক্তি আর 12 হচ্ছে আমাদের অণুশক্তি, রাইট? পরমাণু জুড়ে যেরকম করে অণু তৈরি হয় সেরকম 11 এর নলেজ নিয়ে আমরা 12 এ উঠবো, সেই জন্য এরকম ভাবে নাম করা হচ্ছে 11 পারমাণবিক ব্যাচ অনলাইন, এবং 12 এর জন্য থাকছে আণবিক ব্যাচ সেমিস্টার 3 and 4, 11 এর জন্য সেমিস্টার 1 and 2। সো পারমাণবিক ব্যাচ লক্ষ্যভেদ অ্যাপ ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে যেরকম ওটিপি দিয়ে লগইন করতে হবে, তোমার নাম, ইমেল আইডি যা কিছু চাইছে সেসব ফিল আপ করতে হবে এবং ফিল আপ করার পরে তোমাকে পারমাণবিক ব্যাচে আসতে হবে। এই পারমাণবিক ব্যাচের প্রাইস কত রাখা আছে? এই পারমাণবিক ব্যাচের প্রাইসও রাখা আছে 1500, ডিসকাউন্টের পরে, কনসেশনের পরে কিন্তু 1500 সারা বছরের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলিয়ে, সেমিস্টার 1 2 মিলিয়ে 1500 কিন্তু প্রাইস থাকছে, যেটা কিনা আফটার কনসেশন থাকছে 2500 থেকে। এই মোমেন্টে কনসেশন চলছে, ডিসকাউন্ট চলছে, অফার চলছে, যার থ্রু দিয়ে তোমরা 1500 এটা পারচেজ করে নিতে পারো। যারা অফলাইনে পড়ছো তারা কি পারবে? হ্যাঁ, যারা অফলাইনে পড়ছো তারাও কিন্তু চাইলে নিজেদের ব্যাকআপ রাখার জন্য, নিজেদের রিভিশনটাকে স্ট্রং করার জন্য, কোনো ক্লাস যাতে মিস না হয়, মিস ক্লাসের ভিডিওটা আবার দেখে নেওয়ার জন্য যারা অফলাইনে পড়ছো তারাও চাইলে এই পারমাণবিক ব্যাচ অনলাইন ব্যাচ জয়েন করে থাকতে পারো। অফলাইনে পড়ার তো নো ডাউট এটা আলাদা মজাই আছে, বন্ধুরা মিলে একসাথে পড়া হয়, সেখানে অনেক বেশি মজা হয়, অনেক বেশি ক্ল্যারিটি চলে আসে। কিন্তু যদি কোনো ক্লাস মিস হয়ে যায়, যদি কোনো ক্লাসে রিভিশনের প্রয়োজন হয়, যদি কোনো একটা ক্লাস হয়তো অনলাইনে করে নিতে হবে, বৃষ্টি পড়ছে বা শরীর খারাপ হয়েছে, বাড়িতে গেস্ট এসেছে কোনো কারণে, তাহলে তোমরা জয়েন করে যেতে পারো এই অনলাইন ব্যাচও, এটা তোমার ব্যাকআপ হিসেবে কাজ করবে। তবে হ্যাঁ, অফলাইনে যারা পড়ছো তারা তাদের আলাদা করে অনলাইন ব্যাচে জয়েন করার কোনো দরকার নেই, কিন্তু যারা অনলাইনে করছো, সে দার্জিলিং হোক কিংবা সুন্দরবন হোক, যে কোনো জায়গা থেকে তুমি যদি অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, লক্ষ্যভেদ অ্যাপ ডাউনলোড করো এবং সেখানে পারমাণবিক ব্যাচে জয়েন করো। প্রাইস এই মোমেন্টে 1500 আছে, যেটা কিনা রিডিউসড প্রাইস আছে, কনসেশনের পরে এই প্রাইসটা থাকছে। অফার চলছে, চেষ্টা করবো অফারটা যতদিন রাখা যায়, কিন্তু জানা নেই যে কতদিন এই অফারটা রাখতে পারা যাবে, কারণ অরিজিনাল প্রাইস কিন্তু 2500 আছে ফর সেমিস্টার 1 and 2
দুটো সেমিস্টারের জন্য সারা বছর মিলিয়ে। এখানেও কি কি থাকবে? অ্যাজ ইউজুয়াল এখানেও কি সমস্ত ফেসিলিটি থাকছে। কি কি থাকছে? থাকছে হচ্ছে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, অ্যাপের মধ্যে থাকছে এগুলো, পিডিএফ থাকছে, ক্লাস নোটের ডিপিপি থাকছে, মক টেস্ট থাকছে এবং প্রশ্নবিচিত্রা, ছায়া বইয়ের বিভিন্ন কোশ্চেন আনসার সলিউশন, সঙ্গে নিউমেরিক্যাল থাকছে। ক্লাস 11 এ প্রচুর নিউমেরিক্যালের জায়গা আছে, নিউমেরিক্যাল থাকছে। ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? 21 মার্চ, সরি 11 তো, 12 তো 21 মার্চ। সো 11 এর ব্যাচ শুরু হচ্ছে কবে থেকে? সেটা একটা বিগ কোশ্চেন। 11 এর ব্যাচ শুরু হচ্ছে, 11 এ অনলাইন হোক কিংবা অফলাইন হোক, যে ব্যাচেই তুমি যাও না কেন, শুরু হচ্ছে 4th এপ্রিল, সরি 4th এপ্রিল না, 28th মার্চ। 28th মার্চ থেকে অফলাইনে অ্যাডমিশন নিতে হলে এর মধ্যে ইমিডিয়েট অ্যাডমিশন তোমায় নিয়ে নিতে হবে, কারণ 28th মার্চে আমাদের ফার্স্ট ক্লাস আছে অ্যাডমিশন, এবং ফার্স্ট ক্লাস থাকছে অনলাইন ব্যাচে শুরু হয়ে যাচ্ছে 28th মার্চ থেকে, এবং তার টাইমিং থাকছে সকাল 11:30। সকাল 11:30 থেকে ক্লাসটা থাকবে, এভরিডে থাকবে, এভরি উইকে থাকবে সকাল 11:30, যেটা শুরু হচ্ছে শনিবার করে থাকবে, এবং 28th মার্চে শুরু হচ্ছে। তো 28th মার্চ হচ্ছে শনিবার করে ক্লাস থাকবে। ক্লাসে সকাল 11:30, মানে এভরি শনিবার ক্লাস থাকবে সকাল 11:30তে, এভরি শনিবার করে ক্লাসটা থাকবে। 12 এর ক্লাস থাকবে শনিবার সকাল 9:30, 11 এর ক্লাস থাকবে শনিবার সকাল 11:30 থেকে। এই হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল থাকছে অফলাইনের জন্য, এবং অনলাইন ব্যাচেও এই সেম শিডিউল থাকবে। তোমরা লাইভ ক্লাসে এই সময়তে জয়েন করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল ব্যাচের ডিটেলস। তোমরা কে অনলাইনে কে অফলাইনে কেমন করে কে কোথায় জয়েন করতে চাইছো কমেন্ট সেকশন অবশ্যই জানিও। এবং যদি অফলাইনে জয়েন করতে চাও তো কেষ্টপুর ব্রাঞ্চে জয়েন করতে চাও না নাগেরবাজার ব্রাঞ্চে জয়েন করতে চাও, সেটাও অবশ্যই আমাকে জানাতে ভুলো না। সঙ্গে তোমাদের যে কোনো এনকোয়ারি অফলাইন অ্যাডমিশনের জন্য হোক কিংবা অনলাইন ব্যাচের রেজিস্ট্রেশনের জন্য হোক, যে কোনো এনকোয়ারির জন্য তোমরা স্টুডেন্ট কেয়ার নাম্বারটা নোট করে নাও, এখানে কল করতে পারো। 2 নম্বর অপশন চুজ করলে তোমরা কোচিং রিলেটেড এনকোয়ারি গুলোর আনসার পেয়ে যাবে, অথবা এই নাম্বারটা তোমরা ডেসক্রিপশন বক্সেও পাবে, ওখান থেকেও দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের সেন্টারের জিপিএস লোকেশনও দেওয়া থাকবে, তোমরা চাইলে জিপিএস লোকেশনে অ্যাক্সেস করে নিতে পারো, যে চেক করে নিতে পারো যে সেন্টারটা এক্স্যাক্টলি কোথায়, জিপিএস লোকেশন অ্যাক্সেস করে। অফলাইন ব্যাচে যারা জয়েন করতে চাইছো তাদের জন্য। তো এই হয়ে গেল আমাদের বোর্ডস এর ক্লাস 11 ক্লাস 12 তাদের সমস্ত অ্যানাউন্সমেন্ট, যেটার জন্য তোমরা অনেকদিন অপেক্ষা করেছিলে। আশা করছি একদম ব্যাচের মধ্যে অনলাইন হোক বা অফলাইন হোক, ব্যাচের দারুণ ধামাকা হবে, দারুণ ভাবে পড়াশোনা হবে, একদম রেডি হয়ে একদম জোশের সঙ্গে পড়াশোনা হবে। তবে একটা ছোট্ট কথা বলে যাই, সেটা হচ্ছে এই তো গেল শুধু বোর্ডস এর ব্যাচের ডিটেলস। খুব শিগগিরই আসছে নিট এবং জেই কে যারা ফোকাস করছো তাদের জন্য আপডেট খুব শিগগিরই আসছে। যারা নিট জেই নেক্সট ইয়ারের জন্য অ্যাপিয়ার করতে চাও, মানে 2027 অ্যাপিয়ার করতে চাও বা 2028 অ্যাপিয়ার করতে চাও, মানে যারা 11 এর স্টুডেন্টস তারা 2028 অ্যাপিয়ার করবে, যারা 12 এর স্টুডেন্টস তারা 2027 অ্যাপিয়ার করবে। সো নিট বা জেই পরীক্ষাতে যারা অ্যাপিয়ার করতে চাও তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে। সবাই যে বোর্ডসই খালি দিচ্ছ তা তো নয়, সবাই দিচ্ছ। সো নিট এবং জেইর ব্যাচের ব্যাপারেও খবর আছে, সেটা এই ভিডিওতে করে লম্বা করছি না, সেপারেট ভিডিও নিট আর জেই কে নিয়ে ধামাকা ভিডিও আসবে, এবং সেই ভিডিওতে আমরা ডিটেইলসে ডিসকাস করব নিট জেই সম্পর্কে, যেখানে কিভাবে অ্যাডমিশন নিতে হয় এবং কি কি থাকছে। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। তাড়াতাড়ি যাও লাক্সবেদ অ্যাপ ডাউনলোড করো, অথবা অফলাইনে জয়েন করতে চাইলে স্টুডেন্ট কেয়ার নাম্বারে তাড়াতাড়ি কল করে নাও। দেখা হচ্ছে তোমার সঙ্গে খুব শিগগিরই লাইভ ক্লাসে।